হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নের আরেকটি পর্বে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অধ্যয়ন করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস নামক অধ্যায়ের 11 নং শ্লোক থেকে 15তম শ্লোক পর্যন্ত আমরা আজকে আস্বাদন করব। তো সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। সাথে থাকুন এবং শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতমের সে অমীয় বাণী। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साधुतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं हरिः ओम तत्सत्। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক 11। ষষ্ঠম অত্রেরপত্যম বৃতঃ প্রাপ্তঃ অনসূয়য়া অন্নিক্ষিকিম অলর্কায় প্রহ্লাদ আধিপ উচিবান। ষষ্ঠম ষষ্ঠ, অত্রে অত্রির, অপত্যম অপত্যতম পুত্রত্ব, বৃতঃ পার্থিত্ব, প্রাপ্তঃ প্রাপ্ত, অনুসূয়য়া অনুসূয়ার দ্বারা, অন্নিক্ষিকিম আত্মতত্ত্ব বিষয়ক, অলর্কায় অলর্ককে, প্রহ্লাদ আদিভ্য প্রহ্লাদ আদিকে, উচিবান বলেছিলেন। অনুবাদ: পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রির পুত্র ভগবান দত্তাত্রেয়। মাতা অনুসূয়ার প্রার্থনায় তিনি তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অলর্ক, প্রহ্লাদ এবং অন্য অনেককে পারমার্থিক জ্ঞান দান করেছিলেন। তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনী। নমো আচার্য পাদায় তাই কৃপাপদায়িনী গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। ভগবান ঋষি অত্রি এবং অনুসূয়ার পুত্র দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হন। ব্রহ্মাণ্ড পুরাণে পতিব্রতা পত্নীর কথা প্রসঙ্গে দত্তাত্রেয় রূপে ভগবানের আবির্ভাবের ইতিহাস বর্ণিত হয়েছে।
সেখানে বলা হয়েছে যে ঋষি অত্রির পত্নী অনুসূয়া ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের কাছে প্রার্থনা করেন, হে প্রভুগণ, আপনারা যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন এবং আপনারা যদি আমাকে আশীর্বাদ করতে চান, তাহলে আমি আপনাদের কাছে প্রার্থনা করি যে আপনারা তিনজনে যেন একত্রিত হয়ে আমার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তাতে সম্মত হয়েছিলেন। দত্তাত্রেয় রূপে ভগবান অলর্ক, প্রহ্লাদ, যদু, হৈ হৈ এবং আরো অনেককে আত্মতত্ত্ব জ্ঞান দান করেন। এই শ্লোকে শ্রীল সুত গোস্বামী ভগবানের অবতার দত্তাত্রেয় রূপে যে আবির্ভূত হয়েছিলেন অত্রি ঋষি এবং অনুসূয়ার পুত্র রূপে, সেই সম্বন্ধে বর্ণনা করা হয়েছে এবং ব্রহ্মাণ্ড পুরাণেও বর্ণনা করা হয়েছে এই ইতিহাস। এবং সেখানে বলা হয়েছে ঋষি অত্রির পত্নী অনুসূয়া ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের কাছে প্রার্থনা করেন, ত্রিদেব প্রভুগণ, আপনারা যদি আমাকে আশীর্বাদ করতে চান, তাহলে আপনাদের কাছে প্রার্থনা করি যে আপনারা তিনজনে যেন একত্রিত হয়ে আমার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তাতে সম্মত হয়েছিলেন। দত্তাত্রেয় রূপে ভগবান অলর্ক, প্রহ্লাদ, যদু, হৈ হৈ এবং আরো অনেককে আত্মতত্ত্ব জ্ঞান দান করেন। তো ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর যে অনুসূয়াকে কথা দিয়েছিলেন যে এই তিনজনের মিলিত রূপ হচ্ছে দত্তাত্রেয় রূপ, যিনি তার ভক্তের প্রার্থনা স্বীকার করে পরবর্তীতে এই অবতার রূপে অর্থাৎ দত্তাত্রেয় অবতার রূপে তিনি সে অনুসূয়ার গর্ভে অত্রি ঋষির সন্তান রূপে মাতা অনুসূয়ার গর্ভে তিনি আবির্ভূত হয়েছিলেন। সে সম্বন্ধে আমরা পরবর্তীতে জানব। এবং এই দত্তাত্রেয় রূপে ভগবান অলর্ক, প্রহ্লাদ, যদু, হৈ হৈ এবং আরো অনেককে আত্মতত্ত্ব জ্ঞান দান করেন। শ্লোক 12। ষষ্ঠ অবতার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে যে দত্তাত্রেয় রূপটি হচ্ছে ভগবানের ষষ্ঠতম অবতার এবং সপ্তম অবতার সম্বন্ধে এই শ্লোক 12 নং শ্লোকে সুত গোস্বামী বর্ণনা করবেন। ততঃ সপ্তম আকুত্তম রুচির যজ্ঞ অভিজায়ত স জামাদ্য সুরগণৈর পাদ স্বয়ং ভুবন্তরম। ততঃ তারপর সপ্তম আকুতির গর্ভে রুচেহ প্রজাপতি রুচির দ্বারা যজ্ঞ রূপে ভগবানের অবতার অভ্যজায়ত আবির্ভূত হয়েছিলেন। সহ তিনি জাম আদির সঙ্গে সুরগণই দেবতাদের সঙ্গে অপাদ আধিপত্য করেছিলেন। স্বয়ংভুব মন্বন্তরে। অনুবাদ: সপ্তম অবতার হচ্ছেন প্রজাপতি রুচি এবং তার পত্নী আকুতির পুত্র যজ্ঞ। স্বয়ংভুব মন্বন্তরে তিনি এই ব্রহ্মাণ্ড পালন করেছিলেন এবং তার পুত্র জাম আদি দেবতারা তাকে সেই কার্যে সাহায্য করেছিলেন। তাৎপর্য: এই জড় জগতের পরিচালনা করার অতি উচ্চ পদগুলি দান করা হয় অতি পুণ্যবান জীবদের। যখন সেরকম পুণ্যবান জীবের অভাব হয়, তখন ভগবান নিজেই ব্রহ্মা, প্রজাপতি, ইন্দ্র আদি রূপে আবির্ভূত হন এবং পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। স্বয়ম্ভুব মনুর সময়ে বর্তমান এই ব্রহ্মাণ্ড বৈবস্বত মনু দ্বারা পরিচালিত হচ্ছে। ইন্দ্রের পদ অধিকার করার মতো কোনো উপযুক্ত জীব না থাকায় ভগবান নিজেই
ইন্দ্রিয়ের পথ গ্রহণ করেছিলেন। জাম আদি তার পুত্র অন্যান্য দেবতারা তখন তাকে সহায়তা করেছিলেন। ভগবান যজ্ঞ তখন ব্রহ্মাণ্ডের পূজনা করেছিলেন। তো সপ্তম অবতারে ভগবান তিনি যজ্ঞ রূপে আবির্ভূত হন স্বয়ম্ভুব মন্বন্তরে, এবং তিনি প্রজাপতি রুচি এবং তার পত্নী আকুতির পুত্র রূপে তিনি আবির্ভূত হন। শ্লোক 13। অষ্টমে মেরু দেব্যাংতু নাভির্জাত উরক্রমঃ দর্শয়ন বর্ত্ম ধীরানাম সর্বাশ্রমনস্কৃতম। অষ্টমে অষ্টম অবতারে মেরু দেব্যাংতু মেরু দেবীর গর্ভে নাভেহ মহারাজ নাভির দ্বারা জাতঃ জন্মগ্রহণ করেছিলেন উরুক্রমঃ সর্বশক্তিমান ভগবান দর্শয়ন প্রদর্শন করে বর্ত্ম পথ ধীরানাম যথার্থ জ্ঞানীদের সমস্ত আশ্রম জীবনের বিভিন্ন স্তর নমস্কৃতম পূজিত। অনুবাদ। ভগবানের অষ্টম অবতার হচ্ছেন মহারাজ নাভি এবং তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব। এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করেছিলেন, যে পন্থা সর্বতোভাবে জিতেন্দ্রীয় এবং সমস্ত বর্ণ আশ্রমের মানুষদের দ্বারা পূজিত পরমহংসরা অবলম্বন করে থাকেন। তাৎপর্য: মানব সমাজকে প্রকৃতিগতভাবে চারটি বর্ণ এবং চারটি আশ্রমে বিভাগ করা হয়েছে। এই চারটি বর্ণ হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে চারটি বিভাগ, এবং চারটি আশ্রম হচ্ছে চেতনার ক্রম বিকাশ অনুসারে চারটি বিভাগ। বৃত্তি অনুসারে চারটি বিভাগ হচ্ছে অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের স্তর বা ব্রাহ্মণ, পরিচালক বর্গ বা ক্ষত্রিয়, উৎপাদক বা ব্যবসায়ী সম্প্রদায় বা বৈশ্য, এবং শ্রমিক সম্প্রদায় বা শূদ্র, এবং ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই চারটি বিভাগ হচ্ছে পারমার্থিক চেতনার উন্নতির পথে চারটি স্তর। তার মধ্যে সন্ন্যাস আশ্রম বা সর্বত্যাগী জীবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই সন্ন্যাসীরা হচ্ছেন সমস্ত বর্ণ এবং আশ্রমের গুরু। সন্ন্যাস আশ্রমেও চারটি স্তর রয়েছে, সেগুলি হচ্ছে কুতিচক, বহুদক, পরিব্রাজক আচার্য এবং পরমহংস। পরমহংস স্তর হচ্ছে পূর্ণতার চরম স্তর, এবং তাই পরমহংস সকলেরই পূজ্য। মহারাজ নাভি এবং মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব ছিলেন পরমেশ্বর ভগবানের অবতার, এবং তিনি তার পুত্রদের তপশ্চর্যা পালন করার মাধ্যমে চিত্তবৃত্তি সংশোধন করে নিত্য আনন্দে মগ্ন হওয়ার পন্থা সম্বন্ধে উপদেশ প্রদান করেছিলেন। প্রতিটি জীবই আনন্দের অন্বেষণ করছে, কিন্তু কেউ জানে না অন্তহীন শাশ্বত আনন্দ কোথায় পাওয়া যায়। মূর্খ মানুষেরা জড় ইন্দ্রিয় সুখভোগের মাধ্যমে আনন্দের অন্বেষণ করে, কিন্তু এই ধরনের মূর্খ মানুষেরা ভুলে যায় যে ইন্দ্রিয় সুখ তর্পণের মাধ্যমে লব্ধ এই অনিত্য সুখ কুকুর বেড়ালেরাও উপভোগ করে। এই ইন্দ্রিয় সুখ থেকে কোনো পশু পক্ষী বা কীট পতঙ্গ বঞ্চিত নয়। সব রকমের জীবের মধ্যে এমনকি মনুষ্য জীবনেও এই ধরনের সুখ প্রচুর পরিমাণে লাভ করা যায়, কিন্তু এই ধরনের সস্তা সুখ উপভোগ করা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে দিব্য জ্ঞান লাভ করে নিত্য শাশ্বত অন্তহীন আনন্দ উপভোগ করা। এই দিব্য জ্ঞান লাভ করা যায় তপশ্চর্যার মাধ্যমে। তপশ্চর্যা কথাটির অর্থ হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে কষ্ট স্বীকার করা এবং জড় সুখভোগ থেকে বিরত হওয়া। যারা জড় সুখভোগ থেকে বিরত হওয়ার শিক্ষা লাভ করেছেন তাদের বলা হয় ধীর, এবং যিনি তার ইন্দ্রিয়ের দ্বারা বিচলিত হন না, এই ধরনের ধীররাই কেবল সন্ন্যাস গ্রহণ করতে পারেন, এবং তারা ধীরে ধীরে পরমহংস স্তরে উন্নীত হতে পারেন, যে স্তর সমাজে সমস্ত মানুষের দ্বারা পূজিত হয়ে থাকে। মহারাজ ঋষভদেব এই পন্থা প্রদর্শন করে গিয়েছেন।
এবং তার জীবনের চরম স্তরে তিনি জড়দেহের সমস্ত প্রয়োজনগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছিলেন। এই স্তর অত্যন্ত উন্নত এবং মূর্খের মতো তা অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে শ্রদ্ধা অবনত চিত্তে এই স্তরের মানুষদের পূজা করা উচিত। হরে কৃষ্ণ। তো অষ্টম অবতারে ভগবান ঋষভদেব রূপে তিনি অবতরণ করেছিলেন এবং তিনি ভগবত ভক্তির মহিমা, সন্ন্যাস আশ্রম, সর্বোচ্চ স্তর সন্ন্যাস আশ্রম গ্রহণ করে তিনি কিভাবে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে হয় সেই সম্বন্ধে তিনি শিক্ষা দিয়েছিলেন। শ্লোক 14। আমরা সেই ঋষভদেবের সুন্দর কাহিনী ভাগবতমে রয়েছে চতুর্থ স্কন্ধে। আমরা সেটি পরবর্তীতে সেটি আস্বাদন করব। শ্লোক 14। ঋষির ভীরিচিত ভেজে নবমং পার্থিবং বপুঃ দুগ্ধে মামোষধি বিপ্রাস্তেনায়ং স উষতমঃ। ঋষিদের দ্বারা যাচিত প্রার্থিত হয়ে ভেজে স্বীকৃত নবম পার্থিবম পৃথিবীর রাজা বপু শরীর দুগ্ধ দহন করে ইমাম এই সমস্ত ঔষধি পৃথিবী থেকে উৎপন্ন বিপ্রাহা হে ব্রাহ্মণগণ তেন দ্বারা অয়ম এই সহ তিনি উষোত্তম কমনীয়তম। অনুবাদ। হে বিপ্রগণ, ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতারে ভগবান পৃথুরূপে রাজদেহ ধারণ করেছিলেন। এই পৃথিবীর ঔষধি সমূহকে তিনি দহন করেছিলেন, তাই পৃথিবী তখন পরম কমনীয় হয়ে উঠেছিল। তাৎপর্য: মহারাজ পৃথুর আবির্ভাবের পূর্বে তার পিতা ব্যানের অনাচারের ফলে সর্বত্র প্রচন্ড বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তখন সমাজের সমস্ত বুদ্ধিমান ও উচ্চ শ্রেণীর মানুষেরা অর্থাৎ ঋষিরা এবং ব্রাহ্মণেরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন স্বয়ং আবির্ভূত হয়ে এসে অত্যাচারী রাজাকে সিংহাসনচ্যুত করেন। রাজার কর্তব্য হচ্ছে ধর্মপরায়ণ হওয়া এবং তার প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করা। যখনই রাজা তার এই কর্তব্য কর্ম সম্পাদনে অবহেলা করেন, তখন সমাজের বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে তাকে সিংহাসনচ্যুত করা। সমাজের অতি উন্নত শ্রেণীর বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা কিন্তু নিজেরা সিংহাসন অধিকার করে বসেন না, কেননা জনসাধারণের মঙ্গলের জন্য তাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে। রাজ সিংহাসন অধিকার করার পরিবর্তে তারা ভগবানকে অবতরণ করার জন্য প্রার্থনা করেছিলেন এবং তাদের সেই প্রার্থনা শুনে ভগবান মহারাজ পৃথুরূপে আবির্ভূত হয়েছিলেন। যথার্থ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা অথবা বিচক্ষণ ব্রাহ্মণেরা কখনো রাজনৈতিক পদ প্রাপ্ত হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন না। মহারাজ পৃথু পৃথিবীকে কর্ষণ করে বহু সম্পদ উৎপাদন করেছিলেন এবং তার মতো এক মহান রাজাকে পেয়ে প্রজারাই কেবল সুখী হয়নি, সেই সঙ্গে পৃথিবীও পরম কমনীয় রূপ ধারণ করেছিল। তো মহারাজ ভগবান এখানে নবম অবতারে পৃথু মহারাজ রূপে আবির্ভূত হয়েছিলেন ব্যান রাজার মজ্জা থেকে। তিনি কোনো মাতৃগর্ভ থেকে আবির্ভূত হননি বা মাতৃগর্ভ থেকে তিনি জন্মগ্রহণ করেননি। তিনি আবির্ভূত হয়েছেন ব্যান রাজার মজ্জা থেকে। তো ব্যান রাজা ছিলেন অত্যন্ত অধার্মিক এবং অত্যাচারী একজন রাজা, যিনি প্রজাদেরকে অত্যাচার করতেন। এই ধরনের উপর তিনি এত অত্যাচার করেছেন, এত পাপিষ্ঠ একজন রাজা ছিলেন সে সময়, যে মাতা বসুন্ধরা তার গর্ভে সমস্ত ঔষধি বৃক্ষ এবং সমস্ত ফসল দেওয়া বন্ধ করে দিয়েছিল এবং এই পৃথিবীতে হাহাকার তৈরি হয়েছিল।
তখন ব্রাহ্মণ এবং মুনি ঋষিরা সেই রাজাকে অভিশপ্ত করে তাকে হত্যা করেন এবং তার অস্থিমজ্জা থেকে এই পৃথু মহারাজের সৃষ্টি হন। তিনি সূর্যদেব তাকে একটি রথ প্রদান করেন। সেই রথ দিয়ে তিনি সমস্ত পৃথিবীকে কর্ষণ করে পুনরায় তিনি এই পৃথিবীকে, সেই ঔষধি বৃক্ষগুলোকে আবার তিনি উদ্ধার করেছেন এবং এই পৃথিবীকে সুজলা সফলা শস্য শ্যামলা করে জীবকে তিনি রক্ষা করেছিলেন। সেই পৃথু মহারাজ ভগবানের নবম অবতার রূপে এখানে কথিত হয়েছে। শ্লোক 15 এবং আজকের জন্য এটি আমাদের শেষ শ্লোক। রূপং সজগৃহেমাশং চাক্ষুষ অধিসমপ্লবে নাইবারূপ মহিমজ্জাম অপাদৈব শতং মনম। রূপম রূপ সহ তিনি জগৃহে ধারণ করেছিলেন, মাস্যম মাস্যের, চাক্ষুষ চাক্ষুষ, উদধি জল, সমপ্লবে প্লাবন, নাভি নৌকার উপর আরোপ্য রেখে মহি পৃথিবী মজ্জাম নিমজ্জিত ছিল, অপাদ রক্ষিত, বৈবস্বতম বৈবস্বত, মনু মানব কুলের পিতা মনু। অনুবাদ: চাক্ষুষ মন্বন্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয়, তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবস্বত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের আদি ভাষ্যকার শ্রীপাদ শ্রীধর স্বামী বলেছেন যে প্রত্যেক মনুর অবসানে প্রলয় হয় না, তবে চাক্ষুষ মনুর অবসানে এই প্রলয় হয়েছিল। মহারাজ সত্যব্রতকে কিছু অদ্ভুত কার্যকলাপ প্রদর্শন করবার জন্য কিন্তু শ্রীজীব গোস্বামী বিষ্ণু ধর্মোত্তর, মার্কেন্ডীয় পুরাণ, হরিবংশ ইত্যাদি শাস্ত্র থেকে প্রমাণ করে গেছেন যে প্রত্যেক মনুর অবসানে প্রলয় হয়। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীজীব গোস্বামীকে সমর্থন করেছেন এবং তিনি ভাগবত অমৃত থেকে প্রত্যেক মনুর অবসানে প্লাবন হওয়ার কথা উল্লেখ করেছেন। এছাড়া পরমেশ্বর ভগবান তার ভক্ত সত্যব্রতের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য সেই বিশেষ কল্পে অবতরণ করেছিলেন। তো দশম অবতারে ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবস্বত মনুকে তিনি উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন এবং একজন মনু, বৈবস্বত মনু আমাদের এই পৃথিবীকে, এই ব্রহ্মাণ্ডকে 14 জন মনু পরিচালনা করেন। এই 14 জন মনুর মধ্যে এখন সপ্তম মনুর রাজত্বকাল চলছে। তিনি হচ্ছেন স্বয়ম্ভব মনু। তো বৈবস্বত মনুকে রক্ষা করার জন্য ভগবান মৎস্যরূপ ধারণ করে তাকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন প্রলয় বাড়ি থেকে। তো এভাবে প্রতি মন্বন্তরে এক একজন মনুর আয়ুষ্কালকে এক একটি মন্বন্তর বলা হয়। এক মন্বন্তরে এক মনুর রাজত্বকাল। ব্রহ্মার একদিনে 12 ঘন্টায় আমাদের মনুষ্যের হিসাবে 4,43,00,000,000 বছর এবং ব্রহ্মার 24 ঘন্টায় 8,86,00,000 বছর অতিবাহিত হলে একজন মনুর রাজত্ব একদিন, ব্রহ্মার একদিন শেষ হয়। ব্রহ্মার একদিন শেষ হয়। আর এভাবে প্রত্যেক
মনুর আবির্ভাবে ভগবান এই জগতে একবার করে আবির্ভূত হন। তো এইভাবে দেখা যায় যে ভগবানের এই দশম অবতারে ভগবান মৎস্যরূপ ধারণ করে সেই বৈবস্বত মনুকে প্রলয় বাড়ি থেকে রক্ষা করেছিলেন। তো এইভাবে ভগবান বিভিন্ন অবতার, অসংখ্য অবতার, সমুদ্রে যেমন বুদবুদের মতো ফেনা অতীত হতে থাকে, তদ্রূপ ভগবানের সেই অসংখ্য অবতার এই পৃথিবীতে আবির্ভূত হয়ে তিনি লীলা বিলাস করেন এবং ভক্তদের রক্ষা, সাধুদের রক্ষা করেন এবং অসুরদেরকে সংহার করে ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য এবং ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তো এই সমস্ত অবতার ধারণের মুখ্য কারণ ভগবানের লীলা বিলাসের মাধ্যমে ভক্তদেরকে আনন্দ বিধান করেন। ভগবান এই জগৎ সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি হচ্ছে সমস্ত কিছুর পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সচ্চিত এবং আনন্দময়। অনাদির আদি গোবিন্দ, তিনি অনাদির আদি, যার আদি আর কেউ নেই। এই অধ্যায়ের নামটি হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। যার আদি নেই, তার থেকে সমস্ত অবতার গুলো আবির্ভূত হয়েছে নিজ জগতে। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ, সর্বকারণ কারণ, তিনি সমস্ত কারণের যিনি মূল কারণ, তিনি হচ্ছেন কৃষ্ণ। এই সমস্ত অবতার গুলো সেই কৃষ্ণেরই অবতার, আর কৃষ্ণ হচ্ছেন স্বয়ং অবতারী, যিনি দাপরে আবির্ভূত হয়ে সেই বৃন্দাবন আদি লীলার মাধ্যমে ভক্তদেরকে আনন্দ বিধান করেছেন এবং তিনি অসুরদেরকে বিনাশ করেছেন, ভক্তদের রক্ষা করেছেন এবং ধর্মকে সংস্থাপন করে তিনি এই জগতে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আবির্ভূত হন। এই সমস্ত অবতারের উদ্দেশ্য হচ্ছে কি করা? সেই ভগবানের ধর্মকে সংস্থাপন করা, সাধুদের রক্ষা করা এবং অসুরদেরকে বিনাশ করা। এবং তিনি নিজে আচরণ করে তিনি মানুষকে সেই শিক্ষা প্রদান করছেন যে কিভাবে ভক্তির মাধ্যমে, ভগবানকে ভক্তি করার মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। ভগবান নিজে আচরণ করে তিনি সমস্ত জীবকে শিক্ষা দান করেন। আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়। নিজে আচরণ না করলে তা কখনো অন্যকে শিখানো যায় না। এইভাবে আমরা ভগবানের 10টি অবতার সম্বন্ধে জানলাম 15 নং শ্লোক পর্যন্ত। আগামী পর্বে জানবো আমরা ভগবানের 11তম অবতার সম্বন্ধে এবং বাকি আরো অনেক অবতার সম্বন্ধে, 28টি অবতার সম্বন্ধে বর্ণনা করবেন। সে অবতার গুলো সম্বন্ধে আমরা পরবর্তীতে জানতে পারবো। আজকে এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই শ্রবণ করবেন ভগবানের সেই অমীয় দিব্য বাণী, ভগবানের কথা শ্রবণ করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের অনুভূতি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।